বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয় থেকে দায়িত্বরত অবস্থায় মশিউরকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সুপর্দ করা হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলামও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওই রিপোর্টেশন দিতে মানে আমাদেরকে অধিদর্শন করতে যে আপনার এলাকায় বসবাস করে তাকে ওদের আয়ও আছে, ওই একটা কাগজ লিখে দেয় আমাদেরকে, ওখানে একটা ওয়ারেন্ট থাকে, আমাদের তো ওয়ারেন্ট কোর্ট থেকে ওয়ারেন্ট দেয় তাকে মশিউরকে আটকের 1 ঘণ্টা পরই বান্দরবান আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে মামলার সাক্ষী এবং গুমের ভিকটিম আনিসুর রহমানকে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, 2023 সালের একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আনিসকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অংশ হিসাবে এটা মেনলি হলো কুকিচিন এবং জামাতুল হিন্দাল ফিল শারুকিয়া। হ্যাঁ, এটাকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে এখনো পর্যন্ত বহাল রাখছে। ঠিক আছে, তো উনি হচ্ছে এই সংগঠনের আমির। হ্যাঁ, উনি আমির। ওনার লোহজং থানার মুন্সিগঞ্জের লোহজং থানায় ওনার একটা নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে আদালতে। ঠিক আছে, আলটিমেটলি ওই সংগঠন এখনো নিষিদ্ধ এবং আমাদের মামলাগুলো হচ্ছে ওই রিলেটেড। তবে অভিযোগ উঠেছে, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার এজাহারে তার নাম ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ ছিল না। সূত্র বলছে, মামলাটির উল্লেখিত তারিখে আনিসুর গুম অবস্থায় ছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। খোঁজ নিয়ে জানা গেছে, সিআইডি কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া মশিউর রহমান বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সাবেক ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম ও হত্যার একাধিক অভিযোগ রয়েছে। গত বছর 12 নভেম্বর বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অবস্থায় আলেপকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলার পাশাপাশি গুমের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গুমের শিকার আনিসুরের পরিবারের দাবি, 2022 সালের 21 সেপ্টেম্বরে র্যাব 1-এর গোয়েন্দা শাখার তখনকার এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে তাকে গুম করা হয়। প্রায় 10 মাস নিখোঁজ থাকার পর 2023 সালের মাঝামাঝি সময়ে তাকে মুন্সিগঞ্জ থেকে আটকের পর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জঙ্গি নাটক মঞ্চস্থ করে প্রশাসন। পরে দেশের বিভিন্ন থানায় মোট 6টি মামলায় তাকে আসামি করা হয়েছে। এসব মামলায় জামিনে মুক্ত ছিলেন তিনি। আমরা এত কষ্টের পর গুম হয়ে দীর্ঘ সময় কারাবাস বরণ করে বের হওয়ার পরে, এত কষ্ট করে নানান জায়গায় হাজিরা দেওয়ার পরে পরিবার চলে না, নিজের অবস্থান চলে না, চাকরি বাকরি নাই। এরপরে আপনারা পুরাতন সেই হাসিনার আমলের আলেপের মামলা, মুশিউরের মামলা, র্যাব ডিজিএফের মামলায় কোন একটা নাম পাইবেন আর সেটাকে দাঁড় করাই দিবেন, সেই নামে আপনারা গ্রেপ্তার দেখাবেন। এটা তো সেই হাসিনার থেকেও ভয়ঙ্কর মনে করি। আনিসুরের আইনজীবী ও পরিবারের সদস্যরা আরও বলছেন, এ বিষয়ে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে ন্যায় বিচারের জন্য আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর গুমের শিকার অসংখ্য মানুষ ন্যায় বিচারের আশায় ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ করেছে। একজন ভিকটিম আনিসুরকে গ্রেপ্তারের মাধ্যমে গুমের বিরুদ্ধে বিচার চাওয়া সকলকে এক অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে। তাই সরকারের কাছে দ্রুত সুবিচারের দাবি জানিয়েছে গুমের শিকার ভুক্তভোগীরা। পাসপোর্ট দেখলে বলা হয় জঙ্গি দেশ, এখান থেকে বেরোতে চাই। এর বেরোর একমাত্র পথ একটা কমিশন করেন, কমিশন করে কমিশন ওয়েস্টার্ন লোক রাখেন, তারপর নিষ্পত্তি করেন, না হলে তো আমরা আসলে এখানে বেরোতে পারবো না। এই যে প্রশাসন, হাসিনার প্রশাসন জঙ্গি বলে আমাদের ভাইদেরকে গ্রেফতার করছে আপনাদের চোখের সামনে, এবং আপনারা ক্ষমতায় এসেছেন এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর দিয়ে, আপনারা সেটা হাসিনার রেজিমের সেই মিথ্যা মামলাগুলো চলতে দিচ্ছেন। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? এটা তো হিপোক্রেসি, স্পষ্ট হিপোক্রেসি। আপনারা একই দিকে বলছেন গুম খুনের বিরুদ্ধে আপনারা সোচ্চার, আবার একই দিকে গুমের ভিকটিমকে ওই হাসিনার প্রশাসন গ্রেফতার করছে, আপনারা চুপ করে আছেন। গুমের সাক্ষী ও ভুক্তভোগীদের ওপর দমন-পীড়ন চালিয়ে অপরাধীরা পার পাওয়ার পায়তারা করছে বলেও মন্তব্য করেছেন অনেকে। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।